হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের। আজকে আমরা করব আরামবাগ হাই স্কুল 1 নং স্কুলটা করব। তোমরা পেজ নং পেয়ে যাবে 117 পেজে, এটা পেয়ে যাবে। একের রোমান সংখ্যা একে বলেছে মান নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এটা আমরা কিভাবে করব, দেখো 25-এর সামনে কী চিহ্ন আছে বলো তো? নাই মানে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। তো মাইনাস মানে বিয়োগ করব। 25-এর থেকে যদি আমরা 4কে বিয়োগ করে দিই তাহলে হবে 21, আর চিহ্ন হবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এটার বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে 21-এর সামনে আমরা নাই মানে প্লাস দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এখানে কি পড়ে রইলো? +9, আর এখানে যা আছে তাই লিখে নেব। এবার দেখো 21 আর 9 যদি আমরা যোগ করে দিই হবে 30, ভাগ হবে 3। 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হবে 3 × 10 = 30, তার মানে 10 অ্যান্সার হবে। 2-এর দাগে আছে 7, 3, 2, 1, 9, 5, 6, 0 অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো দেখো আমি এটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি এই অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেটা আমরা কিভাবে করব? দেখো আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে আমরা ছোট থেকে বড়র দিকে লিখব এই সংখ্যাগুলোকে, ঠিক আছে। তো দেখো তাহলে ছোট থেকে যদি বড়র দিকে লিখি, আমি এখানে রাফে বোঝাচ্ছি, তাহলে সবার হিসেবে কিন্তু আমাদের ছোট থেকে বড় মানে প্রথমে 0 পড়ে, তারপর 1 পড়ে, তারপরে 2 পড়ে, তারপরে কি পড়ে? 3 পড়ে, তারপরে 5 পড়ে, তারপরে হয় 6, তারপর 6-এর পর 7, তারপরে কি আছে? 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটা হয়। মানে ক্ষুদ্রতম সংখ্যা বলে তোমরা ছোট থেকে বড় দিকে সাজিয়ে নেবে। কিন্তু এখানে দেখো এই যে শূন্যটা আছে, এই শূন্যর কিন্তু কোনো দাম নেই। কেন? তোমাকে যদি আমি এই টাকাটা দেই তাহলে তুমি খুশি হবে, নাকি তোমাকে যদি এই টাকাটা দিই তাহলে খুশি হবে? নিশ্চয়ই ওপরের টাকাটা দিলে খুশি হবে, কারণ কোনো সংখ্যার ডান দিকের শূন্যের দাম আছে কিন্তু বাঁ দিকের শূন্যের দাম নেই। এটা মানে কত বলতো? 8 টাকা। তার মানে এই শূন্যটাকে আমরা বাদ দিচ্ছি। একই রকমভাবে আমরা যদি এখানে শূন্যকে প্রথমে লিখি তাহলে কিন্তু এই শূন্যটাকে কিন্তু আমরা বাদ দেবো। তাহলে কয় অঙ্ক হবে? 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 8 অঙ্কের বলেছে। সেজন্য আমাদের যেহেতু শূন্যটাকে প্রথমে দিয়ে শূন্যটা বাদ যাচ্ছে, তাই শূন্যটাকে আমরা কিন্তু 1-এর পরে দেবো, ঠিক আছে। কথাটা যেন মনে থাকে, না হলে কিন্তু সেটা 7 অঙ্কের হয়ে যাবে যদি শূন্যকে আমরা প্রথমে দিই। কথাটা যেন মনে থাকে। তো দেখো তাহলে আমরা লিখবো এখন 1, 0, এরপরে যা আছে তাই লিখবো। পরে কি আছে? 2, 3, 5, 6, 7, 9 এই হয়ে গেলো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে কী করবো বলো তো? বড় থেকে ছোটোর দিকে লিখবো। প্রথমে 9, তারপর 7, তারপর 6, 5, 3, 2, 1, 0 হবে, মানে বড় থেকে ছোটোর দিকে লিখবো, ঠিক আছে। এখন কিন্তু শূন্যটার দাম আছে, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে 551 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। 551 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, এখানে যার গুণিতকে বলবে সেটার সবসময় অর্ধেক করবে। তাহলে 1000-এর অর্ধেক কত বলো তো? 500। এবার এখানে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা যদি 500-র থেকে বেশি হয়, মানে 500-র বড় হয় বা 500-র সমান হয়, মানে 500 হলেও এই সংখ্যাটা চলবে। কি বললাম? 500-র বড় বা 500-র সমান যদি হয় তাহলে এর হাজারের ঘরের অঙ্কের সাথে 1 যোগ হবে। তাহলে এটা একক, দশক, শতক, হাজার। হাজারে তাহলে কি আছে? নাই মানে শূন্য আছে, আর শূন্যের সাথে 1 যোগ করলে কিন্তু একই হবে। আর একক, দশক, শতক এই 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। 4-এর দাগে আছে CXLIX রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে সি মানে কত বলতো? আমরা জানি সি মানে হলো 100। তারপরে কি আছে? তারপরে আছে এক্স, এক্স মানে আমরা জানি কত? 10। তারপরে আছে এল, এল মানে আমরা জানি 50। তারপরে আছে আই, আই মানে আমরা কত জানি? 1। আর এক্স মানে তো লিখেইছি আমরা 10, ঠিক আছে। তো এবার এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা হিন্দু আরবিক সংখ্যায় লিখব। তো এই রোমান সংখ্যাটা হিন্দু আরবিক সংখ্যায় লেখার কয়েকটা নিয়ম আছে। তো আমি প্রথমে লিখে নিচ্ছি সি, সি মানে কত? 100। তো 100 লিখে নিচ্ছি, তারপর যোগ চিহ্ন দেব এক্স। এবার দেখো এল মানে কত? এল মানে হলো 50। আমরা জানি কোনো বড় সংখ্যার বাদিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয়। তাহলে এল মানে কত বলো তো? এল মানে হলো 50। এর থেকে আমরা বিয়োগ করব এক্স, এক্স মানে কত? 10, বিয়োগ করে নিলাম। একই রকমভাবে আমরা যোগ
এখানে দেখো এক্স আছে, এক্স মানে হলো বড় সংখ্যা, আর বড় সংখ্যার বাঁ দিকে কী আছে ছোটো সংখ্যা। তাহলে আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে 10-এর থেকে আমরা 1কে বিয়োগ করে দেব। তাহলে এখানে আসবে 100 যোগ এখানে হবে কত 40, আর এখানে হবে 9। তাহলে সবগুলো যদি যোগ করে দিই হবে 149। তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ। তো এটাকে আমরা কিভাবে করব, চিহ্ন আর প্রতীক দিয়ে আমরা একটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করব। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ। তাহলে দেখো এক্সের 3 গুণ মানে এককে আমরা 3 দিয়ে গুণ করব, এই 3 গুণের থেকে 8 কী করব, বিয়োগ করে দেবো। তাহলে এখানে গুণ করে দিলে আসবে 3x - 8। তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে সত্য না মিথ্যা লেখো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। তো এই কথাটা সত্য না মিথ্যা। তো দেখো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। তো এই কথাটা সত্য না মিথ্যা। তো দেখো আমি প্রথমে তোমাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণ যদি দেই তাহলে তোমরা যদি বুঝতে পারো উদাহরণটা, তাহলে এই কথাটার মানেটা বুঝতে পারবে। তো দুটি পরস্পর মৌলিক সংখ্যা এরকম আমি নিয়ে নিচ্ছি, 3 আর 5 হলো পরস্পর মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা কত হবে বলো তো। দেখো আমরা যদি 3 আর 5কে লসাগু করি তাহলে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে। যখন ভাগ যায় না তখন আমরা এই দুটো সংখ্যার কী করি, গুণ করে দিই। তাহলে 3 5 কত হয় 15 হয়। অর্থাৎ দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হবে বলো তো, ওই সংখ্যা দুটির কী হবে, গুণফলটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে সেটাই বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। তার মানে এই কথাটা কী হবে, এই কথাটা হবে সত্য। 7-এর দাগে আছে মান নির্ণয় করো। তো প্রশ্নটা আমরা প্রথমে তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি, এবার আমরা এটাকে ওপর নিচে বসিয়ে কী করবো বলো তো, যোগ করবো, যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে হবে 4, এখানে 0, এখানে হবে 0, অর্থাৎ এই সংখ্যা দুটোর যোগফলটা কী হবে 0.04। এটাই হবে অ্যান্সার। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তো দেখো এখানে বলেছে যে টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ খরচ হয়েছে। তো এখানে যে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক, তো ট্যাঙ্কটা কতটুকু বড় সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো যেটা জানি না সেটাকে আমরা সবসময় 1 অংশ ধরে নেব। তো আমি প্রথমে একটা ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো দেখো এখানে মনে করো আমি একটা ট্যাঙ্ক এঁকে নিচ্ছি, এই ট্যাঙ্কটা কি হলো, এই ট্যাঙ্কটা সম্পূর্ণ জল ভর্তি। তাহলে যেটা জল ভর্তি ট্যাঙ্কটা কতটুকু বড় সেটা তো আমরা জানি না। তো এই ট্যাঙ্কটার মধ্যে কতটুকু জল আটে সেটাকে আমরা লিখে নেব যে 1 অংশ, মানে যেটা আমরা জানি না অজানা সেটাকে আমরা 1 অংশে ধরে নেব। তো লিখে নেব ধরি কমা সমগ্র ট্যাঙ্কটিতে জল ধরে সমান সমান 1 অংশ। তাহলে আমরা ধরে নিলাম এই সমগ্র ট্যাঙ্কটিতে জল ধরবে 1 অংশ। তো এখানে বলেছে জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং জল খরচ হয়েছে সমান সমান 1/4 অংশ। ঠিক আছে, দেখো কি বলেছে, আরও বলেছে ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। তো আমরা লিখব সুতরাং ছুটির সময়ে জল খরচ হয়েছে সমান সমান 1/3 অংশ। তো আমরা দেখব যে আমাদের মোট কতটুকু জল খরচ হয়েছে সেটা প্রথম আমরা বের করে নেব। লিখব সুতরাং মোট জল খরচ হয়েছে সমান সমান, তাহলে কতটুকু জল খরচ হয়েছে 1/4 অংশ যোগ 1/3 অংশ, এতটুকু আমাদের জল খরচ হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, লসাগু করব। 4 আর 3-এর লসাগু কী হবে বলো তো, 4 আর 3-এর লসাগু হবে, দেখো 4 আর 3 এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে। তো আমরা তখন কি করব, এই দুটোর গুণফলটাকেই লসাগু নেব। তাহলে 3 4 হবে 12। 4 দিয়ে 12কে প্রথমে ভাগ করব, 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে ওপরে 3কে গুণ করে দেবো, 3 অক্ষে 3। একই রকমভাবে 3 দিয়ে 12কে ভাগ করব, 4 হবে, 4 দিয়ে 1কে গুণ করলে 4 অক্ষে 4 হবে, সমান সমান হবে 4 আর 3 যোগ করলে কত আসবে 7/12 অংশ। তাহলে মোট জল খরচ হয়েছে 7/12 অংশ। আর ট্যাঙ্কটিতে মোট জল কতটুকু ছিল, 1 অংশ ছিল। এখন আমাদের কাছে জানতে চেয়েছে যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে আমরা কি লিখব বলো তো, যে ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে,
টোটাল জল ছিল 1 অংশ, তার মধ্যে জল খরচ হয়েছে 7/12 অংশ। তাহলে এখন কতটুকু পড়ে আছে, যে পুরো জল থেকে যদি আমরা যতটুকু জল খরচ হয়েছে সেটাকে মাইনাস করে দেই, তাহলে কতটুকু জল পড়ে আছে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে সমান সমান, তাহলে পুরো জল থেকে আমরা যতটুকু জল খরচ হয়েছে সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো লসাগু নিব, এটা নিচে নাই মানে 1 আছে, তাহলে লসাগু হবে নিচে দুটোর গুণফল 12কে 12, তাহলে এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই হবে, সেই 12 দিয়ে 1কে গুণ করে দিলে 12কে 12 মাইনাস এই 12 দিয়ে এই 12কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 7কে গুণ করলে 7কে 7। তো একবার আমরা যদি এখানে অংশ লিখে দিই, এবার দেখো এখানে আমরা যদি বিয়োগ করে দিই, 12 থেকে 7 চলে গেলে হবে 5, 5/12 অংশ। তো এটাই হবে অ্যান্সার, যে ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে 5/12 অংশ। 2-এর দাগে আছে, তুমি 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলে, তুমি যদি 17টি আম নিয়ে থাকো তাহলে ঝুড়িতে কটি আম ছিল। তো দেখো আমি তোমাদেরকে আগের অঙ্কটা করানোর সময় বলেছিলাম, যেটা আমরা জানি না সেটাকে আমরা 1 অংশ ধরে নেব। তো ঝুড়িটা কতটুকু বড় সেটা তো আমি জানি না, ঝুড়িটা এতটুকু বড় না এতটুকু বড় না কতটুকু বড় সেটা তো আমি জানি না। তো আমরা ধরে নেব যে ঝুড়িতে আম ছিল 1 অংশ। ঠিক আছে, তো লিখে নেব ধরি কমা ঝুড়িতে আম ছিল সমান সমান 1 অংশ। তো আমরা ধরে নিলাম ঝুড়িতে আম ছিল 1 অংশ। তো এবার এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখো কি বলেছি, তুমি 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলে, মানে তুমি কতগুলো আম নিলে, 17টি আম নিলে। তো আমরা লিখব যে সুতরাং 1 ঝুড়ি আমের তুমি কতগুলো নিলে, 1 ঝুড়ি আমে তুমি 1/3 অংশ নিলে, তাহলে 1 ঝুড়ি আমের 1/3 অংশ মানে কতগুলো বলেছে, 17টি আম, তাই না? এখানে বলেই দিয়েছে যে তুমি 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলে, মানে কতগুলো আম নিলে, 17টি আম নিলে। তো আমরা লিখব সুতরাং 1 ঝুড়ি আমের 1 অংশ সমান সমান, দেখো একটা কথা বলে নেই, এই কথাটা ভালো করে শুনবে, 1 অংশ মানে কিন্তু বেশি হবে, কিন্তু আমরা এটাকে যখন আমরা 1-এ করব তখন সেটাকে আমরা 1টাকে কম ধরে নিয়ে করব। ঠিক আছে, এটা যেন মনে থাকে, মানে 1/3 অংশের থেকে কিন্তু 1 অংশটা বেশি, কিন্তু আমরা যখন 1/3 অংশ নিচে 1 ধরবো মানে 1-এ করব, তখন সেটাকে আমরা কম ধরে নেব 1কে। তাহলে 1 অংশ যদি কম হয় তাহলে এটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 17 ভাগ হয়ে যাবে 1/3 এতটি আম। ঠিক আছে, তো সমান সমান 17, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, তাহলে 3/1 হয়ে যাবে, মানে ভাগ চিহ্নটা তখনই গুণ হবে যখন এটা উল্টে যাবে, 3 ওপরে যাবে 1টা নিচে আসবে। তো দেখো এখানে 17 আর 3 কী করবো, আমরা গুণ করে দেবো, কারণ নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে তো এটাই হবে। তাহলে 17 আর 3 যদি আমরা গুণ করে দিই, 3 7 21, 1 হাতে থাকবে 2, 3 × 3 4 5, অর্থাৎ 51টি আম। তাহলে দেখো এখানে লিখে নিয়েছি যে 1 ঝুড়ি আমের 1 অংশ মানে কতগুলো আম, 51টি আম। তো আমরা লিখব যে সুতরাং ঝুড়িতে আম ছিল সমান সমান, দেখো আমরা ঝুড়িতে আম ছিল কতগুলো ধরেছিলাম, 1 অংশ ধরেছিলাম, তাহলে 1 অংশ মানে কতগুলো আম ছিল, 51টি আম ছিল। তো লিখব যে 51টি। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে সরল করো, তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, এবার আমরা অঙ্কটা করব। তোমরা তো এই নিয়মটা সবাই জানো, BODMAS, এই নিয়মটা সকলে জানো। তো এই নিয়ম ধরে ধরে কিন্তু আমরা এই সরল করে অঙ্কটা করব। তো আমরা সবার প্রথমে মাথায় যেটা বার আছে, এই বারের কাজটা কিন্তু সবার প্রথমে করব। তো এখানে যা আছে আমরা তাই লিখে নেব, 1 মাইনাস এখানে যা আছে 1/2, ভাগ চিহ্ন দেওয়া আছে 2 মাইনাস 1/2, এখানে যা আছে 1/2 মাইনাস। তো দেখো এই সংখ্যাটা মানে 1/3 আর 1/6 মাথায় কি আছে, একটা বার চিহ্ন দেওয়া আছে, তাহলে এই কাজটা আমরা আগে করব। তো দেখো এখানে 3 আছে আর 6 আছে, তো আমি এখানে পাশে আমি রাফ করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। 3 আর 6 যদি আমরা লসাগু নেই তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তো এবার যদি এই সবগুলো গুণ করে দিই, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, অর্থাৎ লসাগুটা কত হবে বলো তো, 6 হবে। তো লসাগুর সময় তোমরা জানো এই যে হরটা আছে, এই 3 দিয়ে এই 6কে ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3 দুগুণে 6, মানে 2 আসবে, 2 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2 বিয়োগ, আবার 6 দিয়ে 6কে ভাগ করবো, 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে ওপরটাকে গুণ করলে হবে 1 অক্ষে 1। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান 1 বিয়োগ এখানে যা আছে আমরা তাই লিখে নেব। এবার আমরা কি করবো বলতো, এখানে আমরা বিয়োগ করে দেবো, 2-এর থেকে 1 বিয়োগ করে দিলে আসবে 1 বাই, এখানে আসবে নিচে 6 আর এখানে যা আছে তাই।
তো 1 বিয়োগ। এবার আমরা কী করবো বলো তো, এবার আমরা এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, যেহেতু বিতে ব্রেকেট মানে প্রথম বন্ধনীর কাজটা আমরা সবার প্রথম করব। আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব। তাহলে 1/2 আছে ভাগ 2 বিয়োগ 1/2। তো আমরা একই রকমভাবে এখানে আমরা লসাগু করবো। তাহলে 2 আর 6-এর লসাগুটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 2 অক্ষে 2 3 দুগুণে 6। তো আমরা যদি গুণ করি 2 অক্ষে 2 3 দুগুণে 6, অর্থাৎ লসাগুটা 6ই হবে। তো 6 দিয়ে 2কে ভাগ করলে কত আসবে বলো তো, 2 দিয়ে 6কে ভাগ করে আসবে 3। 3 দিয়ে 3কে আমরা 3 দিয়ে 1কে গুণ করে দেবো, 3 অক্ষে 3 বিয়োগ। আবার 6 দিয়ে 6কে ভাগ করে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করে। তো দেখো কি বললাম, 2 দিয়ে 6কে ভাগ করলে আসবে 3। 3 দিয়ে আমরা 1কে গুণ করবো, 3 অক্ষে 3 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করবো, আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1 অক্ষে 1। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে। সমান সমান 1 মাইনাস এখানে আছে 1/2 ডিভাইডেড এখানে আছে 2 মাইনাস 1/2 ইন্টু এখানে বিয়োগ করে দেবো। তাহলে 3-এর থেকে 1 চলে গেলে আসবে 2, বাই আসবে 6, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দেবো। এবার আমরা আবার এই নিয়মটাকে ফলো করব। তো আমরা এবার কি করব, ব্র্যাকেটের কাজ কিন্তু এখন শেষ হয়নি, আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো দ্বিতীয় বন্ধনী এখানে আছে বিয়োগ আছে গুণ আছে, তো কোন কাজটা আগে করব। তো দেখো এখানে ডি মানে ডিভিশন, ডিভিশন মানে কি হলো ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে যোগ, তারপর হলো বিয়োগ। তো এখানে গুণ আর বিয়োগের মধ্যে কার কাজটা আগে করতে হয়, দেখো গুণের কাজটা আগে করতে হয়। তাহলে আমরা এই গুণের কাজটা আগে করব। তাহলে 1 মাইনাস এখানে যা আছে 1/2 ভাগ 2 মাইনাস, তাহলে গুণের কাজ করব। তাহলে গুণের সময় দেখো এই 2 আর এই 2 মানে ওপর নিচে আছে কেটে যাবে। তাহলে ওপরে আছে 1 আর এখানে আছে 6, সেকেন্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে। তো তারপরের লাইনটা দেখো কী হবে, 1 মাইনাস এখানে যা আছে 1/2 এখানে ভাগ চিহ্ন। আমরা এখানে দেখো লসাগু করবো, এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, ঠিক আছে। 1 আর 6-এর যদি লসাগু নেই তাহলে 6 অক্ষে 6ই হবে। তো এবার এটা নিচে নাই মানে কি বললাম 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6ই হবে। 6 দিয়ে 2কে গুণ করলে আসবে 6 দুগুণে 12 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1 অক্ষে 1, ঠিক আছে। তো এর পরের লাইনটা কী করবো বলো তো, এখানে যা আছে তাই লিখবো। এখানে 12 থেকে 1কে বিয়োগ করে দিব, মানে 11/6 লিখবো। তো আমি এটা পরের পেজে লিখে নিচ্ছি। দেখো আমি লাইনটা লিখে নিয়েছি, 1 মাইনাস। এবার আমরা কি করব, এখানে থার্ড ব্র্যাকেট দেবো, এখানে 1/2 1/2 লিখবো। আর আমরা ভাগ চিহ্নটা জানি গুণ তখনই হবে যখন উল্টে যাবে, মানে 6টা উপরে যাবে 11টা নিচে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6। তো এখানে 1 বিয়োগ এখানে এই 1-এর সাথে 3 গুণ হয়ে যাবে, ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে 3 অক্ষে 3 আর নিচে তো শুধু 11ই আছে। তো এবার আমরা লসাগু করবো। দেখো এটা নিচে নেয় মানে কি আছে 1 আছে, তাহলে 11 অক্ষে 11 হবে লসাগু। তাহলে এটা নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে 11কে ভাগ করলে 11ই হবে। 11 দিয়ে 1কে গুণ করলে আসবে 11 অক্ষে 11 বিয়োগ 11 দিয়ে 11কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে আসবে 3 অক্ষে 3। তাহলে 11 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকবে এখানে, তাহলে থাকবে কত 8, তাই তো, বাই নিচে হবে 11। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, হলে অপর সংখ্যাটি কত। তো এই অঙ্কটা যদি বুঝতে চাও ভালোভাবে তাহলে একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি। তো মনে করো এখানে দেওয়া আছে দুটি সংখ্যার বিয়োগফল। তো এখানে দুটি সংখ্যার বিয়োগফলটা দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল আমরা ধরে নিলাম যে এখানে দুটি সংখ্যার বিয়োগফল 10। একটি সংখ্যা দেওয়া আছে, তো একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত। তো ধরো আমি এখানে লিখলাম যে 16 বিয়োগ, তাহলে এখানে প্রশ্নবোধক মানে এই অপর সংখ্যাটা কত সেটাই তো আমাদের বের করতে বলেছে। মানে দুটি সংখ্যার বিয়োগফলটা দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটা কত। তাহলে 16 থেকে যদি আমরা 10কে বিয়োগ করে দিই, 16 থেকে 10কে বিয়োগ করলে কত আসবে 6। তার মানে এই প্রশ্নবোধক জায়গায় যদি আমরা 6 বসিয়ে দিই তাহলে 16 থেকে 6 বিয়োগ করলে আসবে 10। বোঝা গেল। একই রকমভাবে এখানে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, মানে এই 10-এর মানটা দেওয়া আছে এবং একটি সংখ্যা মানে এই মানটা দেওয়া আছে। আমাদের অপর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই 16 থেকে 10কে বিয়োগ করতে হবে। মানে এখানে একটি সংখ্যা থেকে আমাদের বিয়োগফলটাকে বিয়োগ করতে হবে। যে এখানে দেখো একটি সংখ্যা হলো 16, এই 16 মানে একটি সংখ্যা থেকে আমরা বিয়োগফলটাকে যদি বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। একই রকমভাবে এখানে যে একটি সংখ্যা আছে এই সংখ্যাটা, এটার থেকে আমরা এই বিয়োগফলটাকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি, বইয়ে আমাদের দেওয়া আছে সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে। তো আমাদের অপর সংখ্যাটা বের করতে বলেছি। তো আমরা লিখব সুতরাং অপর সংখ্যাটি হবে,
অপর সংখ্যাটি হবে সমান সমান। তাহলে আমরা কি করব, একটি সংখ্যা থেকে দুটি সংখ্যার বিয়োগফল যেটা আছে সেটাকে মাইনাস করে দেব। তাহলে এখানে আছে 30 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 3 কোটি আছে 25 লক্ষ 9,179। এর থেকে মাইনাস করব 2 কোটি 83 লক্ষ 51,000 কত আছে 63, ঠিক আছে 63, এটাকে আমরা মাইনাস করব। তো দেখো আমি এই মাইনাসটা উপর নিচে বসিয়ে এখানে করে দেই, দেখি কত হয়। তো 30 25 মানে 3 কোটি 25 লক্ষ 9,179। এ থেকে মাইনাস করব 2 কোটি 83 লক্ষ 51,000 আছে 63 আছে, ঠিক আছে, এটাকে মাইনাস করে দিই। 9 থেকে 3 গেলে হবে 6, 7 থেকে 6 গেলে আসবে 1, আর এখানে আসবে 1। 9 থেকে 1 গেলে কত হবে বলো তো 8। 5 থেকে 5 গেলে 0, আর এটা তো বিয়োগের সময় ছোটোটাকে আমরা 12 ধরে নেব। তাহলে 12 থেকে 3 গেলে কত আসবে 9, আবার হাতে থাকবে 1, মানে এটা 9 হয়ে যাবে। তাহলে 10 থেকে 9 গেলে হবে 1, হাতে থাকবে 1, তো মিলে যাবে। তো এখানে লিখবো আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ আমরা লিখব কি 19,08,116। তো এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা অপর সংখ্যাটা বের করে নিলাম, ঠিক আছে। 3-এর 1-এর দাগে আছে সমীরণ ও তার দল ঠিক করেছেন 33 দিনে 24 পূর্ণ 11/25 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/25 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তো দেখো এখানে সমীরণ ও তার দল 33 দিনের মধ্যে 24 পূর্ণ 15/25 কিমি রাস্তা তৈরি করবেন, এই কন্ট্রাক্টটা নিয়েছিল যে 33 দিনে তাদের এতটুকু রাস্তা তৈরি করতে হবে। আর তারা কি করলো, তারা প্রতিদিন মানে আজকে কালকে পরশু প্রতিদিনই 11/25 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলো। তো আমরা দেখব তারা মোট কতটুকু রাস্তা তৈরি করলো সেটা প্রথমে আমরা বের করে নেব। মানে একদিনে রাস্তা তৈরি করে 11/25 কিমি, তাহলে 25 দিনে কতটুকু রাস্তা তৈরি করলো সবার প্রথমে আমরা সেটা বের করে নেব। তো লিখে নিচ্ছি সমীরণ ও তার দল একদিনে রাস্তা তৈরি করলেন সমান সমান 11/25 কিমি। তাহলে একদিনে কতটুকু রাস্তা তৈরি করলেন 11/25 কিমি। তাহলে সুতরাং সমীরণ ও তার দল কতদিন রাস্তা তৈরি করেছে কাজ করেছে বলতো 25 দিন কাজ করেছে। তাহলে 25 দিনে রাস্তা তৈরি করলেন, কতটুকু করলেন সেটা আমরা বের করে নিই। তো দেখো একদিনে যতটুকু রাস্তা তৈরি করবে 25 দিনে রাস্তা বেশি করবে। তো বেশি করার জন্য এই 25টা কি হবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে ওপরেরটার সঙ্গে। তাহলে 25/25, ঠিক আছে। এই 25 আর এই 25 কেটে দেবো, তাহলে হবে 11 কিমি। তাহলে সমীরণ ও তার দল 25 দিনে রাস্তা তৈরি করলো 11 কিমি। তাহলে সমীরণদের হাতে আর কতদিন আছে বলতো, ওরা কাজটা নিয়েছিল 33 দিনের জন্য, তার মধ্যে 25 দিন হয়ে গেছে, তাহলে আর কয়দিন আছে। তাহলে 33-এর থেকে যদি আমরা 25কে মাইনাস করে দেই তাহলে থাকবে আর 8 দিন। 8 দিনে তাদেরকে আর কতটুকু কাজ করতে হবে, দেখো পুরো কাজটা ছিল এটার মধ্যে এতটুকু কাজ হয়ে গেছে, তাহলে বাকি কতটুকু আছে, এটার থেকে আমরা এটাকে মাইনাস করে দেব, তাহলে বাকি কাজ বেরিয়ে যাবে। তাহলে লিখে নেব, সুতরাং লিখে নেব আমরা 33 মাইনাস লিখে নেব 25 সমান সমান 8 দিনে বাকি কাজ করতে হবে। তাহলে 8 দিনে কতটুকু কাজ করতে হবে সেটা বের করে নেই। দেখো টোটাল ছিল 24 পূর্ণ 11/25 কিমি ছিল রাস্তা, তার মধ্যে আমাদের 11 কিমি রাস্তা হয়ে গেছে। তাহলে এটাকে মাইনাস করে দিলে আর বাকি কাজটা বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে এখানে কি করব, লসাগু করব। তো 25 আর 24 আমরা গুণ করে দেব। তো আমি এখানে করে দিচ্ছি 25 আর 24, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 9 10 100, আর এখানে আসবে 0, 2 2 4 5 0 0 6, তাহলে 600 হবে এই দুটো গুণ করে। ওপরটার সঙ্গে কি করব, যোগ করে দেবো। তাহলে 11-র সঙ্গে যোগ করলে আসবে 611, বাই নিচে হবে 25 মাইনাস 11। তো আমরা লসাগু করব। দেখো 11 নিচে নাই মানে কিন্তু কি আছে, একটা 1 আছে, তাহলে 25 অক্ষে 25 হবে লসাগু। তাহলে 25 দিয়ে 25কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা উপরটাকে গুণ করি তাহলে আসবে 611 মাইনাস। একই রকম ভাবে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 15কে ভাগ করলে 1 দিয়ে 25কে ভাগ করলে 25ই হবে। সেই 25 দিয়ে আমরা কি করব, 11কে গুণ করব। তো দেখি কত হয়, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 7 2 হবে 275। তো এটাকে আমরা মাইনাস করে দেবো 611 থেকে।
তাহলে 611 থেকে 275 যদি মাইনাস করে দিই, 11 থেকে 5 গেলে হবে 6, হাতে থাকবে 1, হয়ে যাবে 8, 11 থেকে 8 গেলে হবে 3, আর হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে 3, তাহলে হবে 336। তো লিখে নেব সমান সমান 336/25 কিমি। তাহলে দেখো 8 দিনের মধ্যে তাদেরকে বাকি কাজটা করতে হবে, মানে 336/25 কিমি কাজ করতে হবে। তো এখানে আমাদের কি বের করতে বলেছে? এখানে বের করতে বলেছে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে কাজ করতে হবে। তাহলে বাকি আর কয় দিন আছে? 8 দিন আছে। তাহলে 8 দিনের মধ্যে প্রত্যেক দিন, মানে আজকে, কালকে, পরশু, এভাবে 8 দিনে প্রত্যেকটা দিন কতটুকু করে কাজ করতে হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা লিখব সুতরাং, আমরা লিখে নেব সুতরাং 8 দিনে আমরা লিখব 8 দিনে রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে সমান সমান 336/25 কিমি। ঠিক আছে, তাহলে একদিনে কতটুকু রাস্তা তৈরি করতে হবে সেটা বের করব। দেখো 8 দিনে যতটুকু রাস্তা তৈরি করতে হবে, একদিনে কিন্তু কম রাস্তা তৈরি করতে হবে, তাই তো? তাহলে এই 8টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে লিখব 336/25, এখানে ভাগ হবে 8, এত কিমি। তাহলে 336/25, আর ভাগ চিহ্নটা তখনই গুণ হবে 8-এর নিচে নেই, মানে কি আছে বলো তো? 1 আছে, 1টা উপরে যাবে, 8টা নিচে আসবে, মানে এটা নিচে যাই থাকুক, মনে করো 8-এর নিচে 5 আছে বা 6 আছে, যাই থাকুক, 5টা উপরে যাবে, 8টা নিচে আসবে। ঠিক আছে, তো আমরা এবার কাটাকাটি করব। তো আমরা 8 আর এটাকে কাটছি আমরা 4 দিয়ে কেটে দেবো। তো 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে আসবে 4 নং 36, বেশি হয়ে যাবে, 4 8 32, তাহলে হবে 1 16, তাহলে 4 দিয়ে কাটতে হবে, 4 দিয়ে কাটলে হবে 4 4 16, তাই তো? 2 দিয়ে আবার কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, ওপরে হবে 42, নিচে হবে 25। তো দেখো এখন কিন্তু আর কাটাকাটি যাবে না, যখন যাবে না তখন উপরে উপরে গুণ করবো। তাহলে 42কে 1 দিয়ে গুণ করলে 42 হবে, নিচে হবে 25। তো আমরা ভাগ করে দেবো, যেহেতু উপরে বড় সংখ্যা আছে। তাহলে 25 অক্ষে 25, 2 বাদ দিলে তো বেশি হয়ে যাবে, 25 দুগুণে 50 হয়ে যাবে। তাহলে 25 অক্ষে 25 বিয়োগ করে দেবো, 12 থেকে 5 গেলে হবে 7, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, 4 থেকে 3 গেলে হবে 1, তাহলে একটা, মানে এই 17টা ওপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে। তাহলে সমান সমান হবে 1 পূর্ণ 17/25 কিমি। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে সুতরাং। তো দেখো আমি লিখে নিয়েছি অ্যান্সারটা, তাদেরকে বাকি দিনের প্রতিদিন 1 পূর্ণ 17/25 কিমি করে রাস্তা তৈরি করতে হবে। তো এটাই হবে অ্যান্সার। 3-2 এর দাগে বলেছে একজন ব্যক্তি একটি জিনিস কিনলো 70,025 টাকায়, অপর এক ব্যক্তি একই জিনিস কিনলো 68,995 টাকায়। কোন ব্যক্তি কম দামে কিনলো? তো দেখো এখানে বলেছে একজন ব্যক্তি, মানে প্রথম ব্যক্তি একটা জিনিস, মানে যে জিনিসটা কিনলো 70,025 টাকায়, অপর ব্যক্তি মানে দ্বিতীয় ব্যক্তি ওই একই জিনিস, প্রথম ব্যক্তি যে জিনিসটা কিনলো, দ্বিতীয় ব্যক্তি একই জিনিস কিনলো 68,995 টাকায়। তাহলে কোন ব্যক্তি কম দামে কিনলো? তাহলে কোন ব্যক্তি কম দামে কিনলো? দ্বিতীয় ব্যক্তি কম দামে কিনলো। কত টাকা কম দামে কিনলো সেটাও আমরা বের করে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি, প্রথম ব্যক্তি জিনিসটি কিনেছে 70,025 টাকা, দ্বিতীয় ব্যক্তি ওই একই জিনিস কিনেছে 68,995 টাকায়। তাহলে এখানে 70,025, এই টাকাটা 68,995, এর থেকে বেশি, তার মানে আমরা লিখবো যে সুতরাং দ্বিতীয় ব্যক্তি জিনিসটি কম দামে কিনলো। তাহলে কত দামে কিনলো দ্বিতীয় ব্যক্তি, সেটা আমরা, কত টাকা কম দামে দ্বিতীয় ব্যক্তি জিনিসটা কিনলো সেটা আমরা বের করে নিই। তাহলে লিখবো সুতরাং দ্বিতীয় ব্যক্তি জিনিসটি প্রথম ব্যক্তির তুলনায় কম দামে কিনলো, প্রথম ব্যক্তির তুলনায় কম দামে কিনলো সমান সমান, দেখো তাহলে টোটাল ছিল 70,025 টাকা ছিল প্রথম ব্যক্তি ওই জিনিসটার দাম, আর দ্বিতীয় ব্যক্তি কিনেছিল 68,995। তো বিয়োগ করে দিচ্ছি, দেখি কত হয়। তো আমরা এখানে বিয়োগটা এভাবে করি, 70,000 আছে 25, আর এখানে আছে 68,995। তো দেখো 5 থেকে 5 গেলে হবে 0, 12 থেকে 9 গেলে হবে 3, হাতে থাকবে 1, হয়ে যাবে 10, 10 তাহলে 0, মানে এখানে 10 ধরবো, 10 থেকে 10 গেলে এখানে হবে 10 থেকে 10 গেলে 0, আবার হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে 10 থেকে 9 গেলে হবে 1, হাতে থাকবে 1, তাহলে এটা মিলে গেল, তাহলে হবে 1,030 টাকা। তো অ্যান্সারটা হলো দ্বিতীয় ব্যক্তি জিনিসটি প্রথম ব্যক্তির তুলনায়
কত টাকা কম দামে কিনলো? 1030 টাকা কম দামে কিনলো। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। বিয়ের দাগে আছে তোমার পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তুমি X টাকা চাঁদা দিলে, কিন্তু তোমার বন্ধু মুস্কান তোমার দ্বিগুণ অপেক্ষা 17 টাকা বেশি চাঁদা দিল, তোমার বন্ধু কত টাকা দিয়েছে তা বীজগাণিতিক রাশিমালায় প্রকাশ করো। তো দেখো এখানে তুমি কত টাকা চাঁদা দিয়েছো? X টাকা। তাহলে আমরা এটা প্রথমে লিখে নিচ্ছি, তুমি চাঁদা দিয়েছো সমান সমান X টাকা। তাহলে তুমি কত টাকা চাঁদা দিয়েছে? X টাকা। তাহলে সুতরাং তোমার বন্ধু মুস্কান চাঁদা দিয়েছে সমান সমান, দেখো মুস্কান চাঁদা দিয়েছে তোমার দ্বিগুণ, তুমি কত টাকা দিয়েছো? X টাকা। তাহলে তোমার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করবো, তোমার টাকার দ্বিগুণ মানে 2X টাকা, তোমার দ্বিগুণ অপেক্ষা 17 টাকা বেশি চাঁদা দিল, মানে এর থেকেও আরো 17 টাকা বেশি চাঁদা দিল, এত টাকা দিল। তাহলে গুণ করে দিচ্ছি, এখানে হবে 2X প্লাস হবে এখানে হবে 17, এত টাকা। তো এটাই হলো সেই বীজগাণিতিক রাশিমালাটা, মানে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে।